আর আপনি যেটা বললেন যে অনেক সাংবাদিক হয়তো হ্যাঁ শেখ হাসিনার প্রশংসা করেছে, তাকে সোকল তেল মেরেছে, আমরা যেটা বলছেন, বা আরো অনেক কিছু করেছে, এইটা তাদের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যথেষ্ট কারণ হতে পারে না। কারণ আপনার একটা রাজনৈতিক মতাদর্শ থাকে। এখন আমি দেখেন সাংবাদিকতাকে মানে বিচার করি হচ্ছে যে দিন শেষে পাঠক আপনাকে বিচার করবে, পাঠক আপনাকে বিচার করবে। আপনি খালিদ মহিউদ্দিন সাংবাদিকতা করেন, আপনার সমালোচনা আছে, লোকে আপনাকে প্রশংসাও করছে, নিন্দাও করছে। সো এই যে নিন্দা এবং প্রশংসার ভিতর দিয়েই কিন্তু আপনার সাংবাদিকতা গড়ে উঠবে। আমরা কিন্তু কাউকে বলতে পারবো না যে সবাই আমার প্রশংসা করবে। আমার বহু এনিমি আছে সাংবাদিকতায়, থাকতেই পারে। তাই বলে কি আপনি আমার বিরুদ্ধে হত্যা মামলা ঠুকে দেবেন? এখন আসেন স্পেসিফিক ওই যে গণ অভ্যুত্থানের সময়টাতে, সেই সময় যদি কেউ স্পেসিফিকলি গণ অভ্যুত্থানের এই যে পুলিশ যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনার নির্দেশে, এটাতে যদি কেউ সমর্থন দিয়ে থাকে, রিমোটলিও দিয়ে থাকে, এটা আপনি প্রমাণ করেন, এটাকে আপনি ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করেন। কিন্তু সেটা তো করতে পারছেন না আপনি। তাহলে একটা মানুষ কতদিন কারাগারে থাকবে? আপনি যদি মানবাধিকার সমুন্নত রাখার কথা বলেন, এটা তো বেসিক হিউম্যান রাইটস কে কন্ট্রাডিক্ট করে, তাই নয় কি? অবশ্যই। আর যদি কারো বিরুদ্ধে আপনার দুর্নীতির অভিযোগ থেকে থাকে, তাহলে সেটা চার্জ ফ্রেম আপনি করতে পারেন। কিন্তু আমি না, আমার ধারণা বাংলাদেশে এটা কেউই বিশ্বাস করবে না যেসব সাংবাদিকরা কারাগারে আছেন ওনারা হত্যা মামলায় অভিযুক্ত হতে পারেন। আমি জনাব আকবর হোসেন, এই প্রশ্নটা শুরুটা আপনার থেকে করি। আমি অ্যাডভোকেট রাজ্জাকের কাছে যাবো যে এটার ব্যাপারে তার মতামত জানতে। একই প্রশ্ন। আমি কিন্তু আশা করেছিলাম যখন 5 আগস্টের পরে নতুন সরকার গঠিত হয়েছে, তারা আসলে কোনো কিছু একটা লেন্সে, যেটা আপনারা দেখার কথা বলতেছেন, সেটা একটা ক্ষমতা বানের লেন্সে দেখবেন না। কেন আমি উদাহরণ দেই, সাংবাদিকরা যে অপরাধ করেছেন প্রায় একই বা তার চেয়ে 10 গুণ বেশি অপরাধ করেছেন ক্ষমতাবান ব্যবসায়ীরা, ক্ষমতাবান সংবাদ মাধ্যমের মালিকেরা। তারা প্রায় 10 গুণ অপরাধ, আপনি যে সময়টার কথা বলেছেন সেই সময়টা বলেছেন। আমরা কিন্তু ছাত্র, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন, তাদেরকে, ডক্টর ইউনূস সরকারের সবাইকে তাদের বিরুদ্ধে একটা কথা বলতে দেখি নাই, বরং উল্টোটা দেখছি। তাদেরকে গিয়ে যারা প্রশংসা করে এসছেন তাদেরকে 21 পুরস্কার দেওয়া হয়েছে সাংবাদিকতায়, এবং অনেক হাততালি দেওয়া হয়েছে, বিশেষ সাংবাদিক সেগুলি বলা হয়েছে। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? মানে এটা কেমনে হইলো? মানে ওয়ানলি বিকজ সাংবাদিকরা কম পয়সাওয়ালা, ব্যবসায়ীরা বেশি পয়সা? আপনি আগে বলবেন, তারপর আমরা এক্স্যাক্টলি। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি খুব একটা খুব চমৎকার একটা উদাহরণ তুলে ধরেছেন যে দেখুন, ব্যবসায়ীদেরকে আপনি কখনো ইগনোর করতে পারবেন না। আমি যদি সোজা কথা বলি, এই যে বসুন্ধরা গ্রুপ, এই বসুন্ধরা গ্রুপ বা এদের মতো অনেকে কিন্তু 1/11 সময় পালিয়ে গিয়েছিলেন। ঠিক যখন আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তারা কিন্তু বীর দর্পে ডবল ক্ষমতা নিয়ে তারা ফিরে আসলো। একই অবস্থা আপনি দেখেন যে এরা কিন্তু সবাই আছে, তাদের ব্যবসা চলছে, সবই চলছে, তাদের সঙ্গে এখন যারা ক্ষমতাসীন দল আছে তারা নানাভাবে বৈঠক করছে। আমরা শুনছি যে হ্যাঁ আড়ালে আবডালেও বৈঠক হচ্ছে, যেগুলো প্রমাণ করতে পারবো না, সেগুলো আমরা বলবো না, কিন্তু তারা যাচ্ছেন তো বিভিন্ন মিটিং এ। কারণ হচ্ছে যে ওনারা মনে করেন, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে আমার ব্যবসায়ীদেরকে দরকার। কারণ কি দরকার? ব্যাপারটা এরকম হতে পারে যে আপনি একজন বিজনেসম্যান, আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে, এখন সেই অভিযোগটাকে আপনার এগেইনস্টে ব্যবহার করে মানে আপনাকে একটা ক্যাশ কাউ করা হবে, যত বেশি দুগ্ধ দহন করা যায় ওইটা দিয়ে টাকা বের করা হবে। এখন সাংবাদিকের ক্ষেত্রে আপনি সেটা পারবেন না। আপনি বা আমি কারাগারে গেলে আমার এবং আপনার ফ্যামিলি সাফার করবে, তাই নয় কি? আমার জন্য আপনার জন্য জামিনে এসে 5-10 জন লয়ার দাঁড়াবে না, যারা পলিটিক্যাল ব্যাকআপ আছে তাদের জন্য দাঁড়াবে। সো এটা ইজি, সাংবাদিকের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করাটাও ইজি। আমি বলছি না যে তারা কোনো একেবারে সবাই দুধে ধোয়া তুলসী পাতা এই টাইপের। প্রত্যেকটা প্রফেশনে করাপশন আছে। আমাদের বাংলাদেশের প্রতিটা প্রফেশন করাপ্ট। আইনজীবীদের মধ্যে করাপ্ট নেই, আমরা তো জানি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে কি হয়, নিম্ন আদালতে কি হয়। ব্যবসায়ীদের মধ্যে আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আছে, সাংবাদিকদের মধ্যেও আছে। ওকে, পলিউশনটা সাংবাদিকদের মধ্যেও আছে। সো ব্যাপারটাকে আপনার দেখতে হবে। জি, আপনি শেষ করেন। জি হ্যাঁ, সেজন্য আমি বলছি যে ব্যাপারটাকে আপনি দেখতে হবে। আপনি যদি দেখেন যে এটাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, তাহলে একটা উত্তর পাবেন, আপনি সেভাবে দেখবেন। আর যদি আপনি আইনগতভাবে দেখেন, তাহলে আরেকটা উত্তর পাবেন। যেটা আমি বলছিলাম যে যদি আইনগতভাবে দেখেই থাকেন, তাহলে একটা ব্যক্তির এগেইনস্টে আজকে 2 বছরেও চার্জ ফ্রেম হলো না কেন, বিচার শুরু হলো না কেন? এতদিনে তো রায় হয়ে যাওয়ার কথা ছিল। আমি একটু জনাব আকবর হোসেনের কথাটা একটু ধার করি যে সাংবাদিকদের বিরুদ্ধে নেগেটিভ তৈরি করাটা ইজি, ওদেরকে শাস্তি দেওয়া ইজি, যেই কারণে মানে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারও যেটা করেছেন, বর্তমান সরকার সেটা কন্টিনিউ করতেছেন, মানে একটু আলাদা না। যদি আমরা একটু অ্যাডভোকেট রাজ্জাকের কাছে একটু শুনি, অ্যাডভোকেট রাজ্জাক এটা কি মনে করেন? আমি আপনার এই যে বিচার কি বলে যে আপনি বিশেষ করে সাংবাদিক যারা গ্রেপ্তার, যাদের কথা আপনি বলছেন, আপনি যদি ক্যাটাগরিক্যালি শুধু সাংবাদিক বলবো কেন? আমার প্রশ্ন হচ্ছে যে আপনি 3টা গ্রাউন্ডে
আপনি তিনটা গ্রাউন্ড যদি সিম্পল ধরেন যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, সেটা হত্যা মামলা হোক না চুরি মামলা হোক, ডাকাতি মামলা হোক, লুটেরার মামলা, হোয়াটএভার দ্য কেসিস। ভাই যেমন আকবর ভাই যেমন বললেন সাংবাদিকদের ভিতরে বিরুদ্ধে হত্যা মামলা, আমি ধরে নিলাম তর্কের খাতিরে হত্যা মামলা হয়েছে, ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার যতক্ষণে পুলিশ রিপোর্ট না হবে, একটা পুলিশ রিপোর্ট হইল না এখন পর্যন্ত, অথচ আপনি বিনা বিচারে কাস্টডিতে, তাহলে এটাই তো সবচেয়ে বড় গ্রাউন্ড। আপনি তো এই গ্রাউন্ডে আপনি বেল পাবেন। এখন এই যে বেলটা পাচ্ছেন না কেন, এখানে একটু আগে আমি বলে গেছি, আপনি যখন বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অধীনস্থ রাখবেন তখন বিচার বিভাগের হাত পাটা বন্ধ হয়ে যায়, বাধা পড়ে যায়। কারণ আপনি যদি আমি যদি ভাবতে থাকি সবসময় খালেদ মহিউদ্দিন সাহেবের দেখে জানি উনি তো আমার নিয়োগকর্তা, উনি যখন নিয়োগকর্তা ওনার সিদ্ধান্তের জন্য আমি বসে থাকবো। সুতরাং ওই সিদ্ধান্ত যতক্ষণে না হবে ততক্ষণে আপনি যে আশাগুলো করছেন সেগুলো হবে না। আরেকটা কথা বলি আপনাকে, এই যে বললো ভাই লয়ারে করাপ্ট আছে, জার্নালিস্টে আছে, আমলাতে আছে, বিজনেসম্যানে আছে, ইয়েস আছে। কিভাবে? আপনি যখনই দেখবেন কারো অস্বাভাবিক গ্রোথ হয়, অস্বাভাবিক গ্রোথ কোনটা? ফিনান্সিয়াল গ্রোথ। আপনি খালেদ মহিউদ্দিন সাহেব আপনি যদি ভাবেন যে আপনি বাড়তি কোনো সুবিধা আর্ন করবেন না, অথচ আপনি এমপি মন্ত্রী হলে মানুষ বলবে একসময় উনি যাদের বিরুদ্ধে